আমরা রোজ যেসব খাবার খাই তা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আবার এমন কিছু খাবার আছে যা বেশি খেলে আমাদের দেহে কিন্তু বিভিন্ন রকম রোগ হওয়ারও সম্ভাবনা থাকে, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ ও বিভিন্ন রকমের ক্যান্সার। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সুস্থ থাকার এমন কিছু উপায় যা জানলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন এবং এই সব রোগগুলি খুব সহজেই প্রতিরোধ করতে পারবেন। তো এই সব বিষয়গুলি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। স্বাস্থ্যকর ডায়েটের সঠিক উপাদান অনেক কিছু বিষয়ের ওপর নির্ভর করে, যেমন আপনার বয়স এবং আপনি শারীরিকভাবে কতটা সক্রিয়। তাই সবকিছু ভেবে সাধারণ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যা আপনাদেরকে সুস্থ রাখতে ও দীর্ঘায়ুতে সাহায্য করবে। প্রথম যেই জিনিসটির ব্যাপারে বলবো সেটি হলো লবণ। খাবারে লবণের পরিমাণ কম করতে হবে। খাবারে অতিরিক্ত লবণ মানেই কিন্তু আমাদের রক্তচাপ বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এছাড়াও হৃদরোগ সহ আরো অন্যান্য রোগ হওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু মজার বিষয় হলো পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু লবণের প্রতি আসক্ত, যেখানে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা বলছে আমাদের গড়ে রোজ 5 গ্রাম লবণ খাওয়া উচিত। আর আপনি যদি রোজ এর থেকে বেশি পরিমাণে লবণ খেতে থাকেন তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগ হবারও সম্ভাবনা থেকেই যায়। এই প্রসঙ্গে বলে রাখি, অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম খাওয়া কিন্তু 3 ধরনের মানুষের পক্ষে খুবই বিপজ্জনক। যদি আপনার বয়স 50-এর বেশি হয়, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে এবং যদি আপনার দেহে অতিরিক্ত ওজন থাকে, তাহলে বুঝতেই পারছেন যে খাবারে লবণের পরিমাণটা আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। তার জন্য প্রতিদিনের রান্নায় আমাদের কম পরিমাণে লবণ ব্যবহার করা উচিত এবং পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যেস থাকলে তা দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন এবং বেশি লবণযুক্ত স্ন্যাক্স ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার চেষ্টা করুন। একটি কথা মাথায় রাখবেন, আমাদের জিভে স্বাদক্ষরক কিন্তু খুব সহজেই মানিয়ে নেয়, তাই চেষ্টা করুন, অবশ্যই পারবেন। 8 থেকে 10 দিন চেষ্টা করলে আপনি দেখবেন কম লবণেই খাবার খেতে আপনার বেশি ভালো লাগছে। এর পরের জিনিসটি হলো চিনি। খাবারে চিনির পরিমাণ কম করুন। অতিরিক্ত চিনি যেমন আমাদের দাঁতের পক্ষে ক্ষতিকর, তেমনি কিন্তু অতিরিক্ত চিনি দেহে অতিরিক্ত ওজন বাড়িয়ে দিতে পারে, ফলে দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। তাই বিভিন্ন রকম প্রক্রিয়াজাত খাবার ও সফট ড্রিঙ্কসের মধ্যে লুকিয়ে থাকা শর্করার দিকে আমাদের অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন। মিষ্টি ও শর্করা জাতীয় জিনিস যেমন এনার্জি ড্রিঙ্ক কম খাওয়াই ভালো এবং আপনার যদি ঘন ঘন চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে অবশ্যই চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করুন। যত কম চিনি খাবেন তত বেশি ফিট থাকবেন। এরপরের জিনিসটি হলো ফ্যাট ও তেল জাতীয় খাবার। এগুলি যতটা পারবেন ততটা এড়িয়ে চলাই ভালো। আমাদের ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাট, কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট খেলে আমাদের হৃদরোগ ও ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এবং শিল্প উৎপাদিত ট্রান্স ফ্যাট কিন্তু আমাদের পক্ষে খুবই ভয়ানক, কারণ শিল্প উৎপাদিত ট্রান্স ফ্যাট থেকেই কিন্তু হৃদরোগের ঝুঁকি 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই তেল, ঘি, মাখন কম খাওয়ার চেষ্টা করুন এবং পাঁঠার মাংসর পরিবর্তে মুরগির মাংস খাওয়ার চেষ্টা করুন। কোনো ফ্যাটযুক্ত মাছ না খেয়ে আপনি চাইলে ছোট মাছও খেতে পারেন এবং অতিরিক্ত ভাজাভুজির পরিবর্তে সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো প্রক্রিয়াজাত খাবার। যতটা পারবেন কম প্রক্রিয়াজাত খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ প্রক্রিয়াজাত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এরপরের সব শেষ জিনিসটি হলো প্রত্যেক দিন এক্সারসাইজ করার চেষ্টা করুন। বর্তমান সময়ে ঠিক থাকতে হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদের রোজ কিছু না কিছু এক্সারসাইজ করা উচিত। তা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো দিন যে কোনো রকমের এক্সারসাইজ করতে পারেন, অথবা আপনি চাইলে সকালে বা বিকেলে রোজ নিয়ম করে হাঁটাহাঁটি করতে পারেন, অথবা ঘরে বসে প্রাণায়াম করতে পারেন। কিন্তু রোজ কিছু না কিছু এক্সারসাইজ করার চেষ্টা করুন এবং এই রকম ভাবেই নিজেকে ফিট রাখার চেষ্টা করুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।